17ই ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের তো ঘর গোছাতেও একটু সময় লাগবে। রাজনীতিতে আসলে তো প্রতিদিন ঘটনা প্রতিদিনই যে একটি বার্তা দেয় সেরকম মনে করি না। কারণ এটা তো একটি দীর্ঘ প্রক্রিয়া, আসলে অনেক কিছুর সাথে সম্পর্কিত। তবে আমাদের যে অভিজ্ঞতাগুলো হচ্ছে যে সরকার বিভিন্ন সময়ে বিচারের উপরে হস্তক্ষেপ করেন। যেমন আমাদের মনে পড়বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে যে যেভাবে তাকে কারাগারে রাখা হলো। ৳2 কোটি টাকার একটি ভুয়া মামলায়, এবং সেটা এতিমের টাকা আত্মসাতের জন্য, এবং সেইটা দেখা গেল যে সেই শাস্তি বাড়িয়ে দেওয়া হলো তাকে। হ্যাঁ, 10 বছর দিয়ে দেওয়া হলো। তো এইরকম তুগলকি কাণ্ড কিন্তু আমরা দেখেছি সবসময়, এবং তুগলকি কাণ্ড দেখতে দেখতে আমাদের ভরসা এবং আস্থা অনেক কমে গেছে। যখনই যে কোনো ঘটনা ঘটে আমরা মিলাই যে শক্তিমানেরা কী করছেন, এর পেছনে শক্তিধরদের কী ভূমিকা আছে। কিন্তু মাত্রই 17ই ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আজকে 9 দিন। তো তাদের তো ঘর গোছাতেও একটু সময় লাগবে, এবং এখনই যে তারা যদি তাদের সেরকম কোনো ইচ্ছাও থাকে, সেটা বোধহয় এখনই এত দ্রুত সময়ের মধ্যে সেটা সম্ভব হবে বলে মনে করি না। আর এগুলো আইনগত প্রক্রিয়াতেই হয়েছে, যে এই দুটির ঘটনা আপনি বললেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু গত 18 মাসে একটি আইনের শাসনের অভাব বারবার আমরা লক্ষ্য করেছি। আইনের শাসন আসলে অনুপস্থিত ছিল, মব সন্ত্রাস ছিল, বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেবার একটা প্রবণতা ছিল। সেইটা যে সহসাই একদম ভেঙে যাবে এরকম মনে করবার কোনো কারণ নেই। কারণ যখন আপনি আইন ভাঙতে ভাঙতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে, কথায় কথায় রাজপথে নেমে আসবে, এবং দেখা যাচ্ছে যে কোনো অজুহাতে রাস্তা আটকে ফেলবার যে সংস্কৃতি, এবং সেই ক্ষেত্রে এই জায়গায় আবার পুরো বিষয়টিকে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে ফিরিয়ে আনাটা একটু সময় সাপেক্ষ ব্যাপারই বটে। আমরা কিন্তু এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে একটা বড় পরিবর্তন দেখলাম, গভর্নরের যে পরিবর্তন, সেটা কি আসলে খুব শোভনভাবে হলো? একজন যিনিই হন, নতুন সরকার আসলে তার সঙ্গে নানান রকম মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন খুব সিনিয়র সিটিজেন, তারপরেও খুব বরেণ্য ব্যক্তিত্ব, সব কিছু মিলিয়ে তাকে যেভাবে এক ধরনের মব তৈরি করে ওখানে বাংলাদেশের গভর্নরকে পরিবর্তন করা হলো, সেটা বলা হলো বিক্ষোভের মুখে। সেটাও কিন্তু গণমাধ্যমে বিক্ষোভের মুখে, অর্থাৎ বিএনপি করলে হবে বিক্ষোভ, আবার অন্তর্বর্তী সরকারের আমলে একই ধরনের বিক্ষোভকে আমরা মব বলবো, তা কিন্তু হতে পারে না। মবই। এবং আপনি যখন একজনকে বিদায় দিবেন, তিনি যেই হন না কেন, একেবারে যদি সেটা খুবই বড় রকমের অপরাধের মধ্যে না পড়ে, চাক্ষুষ অপরাধে হাতে নাতে ধরা পড়েছে, সেটা ছাড়া আপনাকে তো একটু আনুষ্ঠানিকতা এবং এক ধরনের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া উচিত। তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হওয়া উচিত। আমরা শুনেছিলাম আমাদের বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করে বলেছিলেন, প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব বিধিবিধান মতো চলবে, এবং মব সন্ত্রাস চলবে না, মব সন্ত্রাস শেষ। এটা কিন্তু আমরা শুনেছিলাম, এবং আমরা অবশ্যই আস্থায় রাখতে চাই। যেগুলো ঘটনা ঘটেছে আমরা বিচ্ছিন্ন হিসেবেই এখনো দেখতে চাই।